আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা অভয়নগর গ্রামে। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদের পরিপূর্ণ পানের বরজের একটা ভিডিও দেখাবে এবং পান গোছা এইসব বিষয়ে কথা বলবো। তো পানের বরজ কিন্তু ইতিমধ্যে নামানো হচ্ছে, তো যার কারণে কি নিচের পানগুলাকে ভেঙে ফেলা হচ্ছে। তো ভেঙে কিন্তু সকালের দিকে পানগুলাকে প্রথমে কিন্তু গোছা হচ্ছে, কেননা এই পানগুলাকে বিক্রি করলে মোটামুটি ভালো একটা প্রাইস কিন্তু এখন আমাদের দিচ্ছে। তো যার কারণে কি সকালবেলা কিন্তু পানগুলা আমরা ভাঙার পরে পানগুলা কিন্তু গুছছি। তো অনেক সময় নিয়ে কিন্তু পানগুলাকে কিন্তু গোছা লাগে। তো পান গুছতে কিন্তু মোটামুটি একটু সময়ের বিষয়, যেহেতু ওইখানে কিন্তু অনেক পান আছে। তো আপনারা জানেন যে পানগুলাকে কিন্তু 80টায় মন হয়। তো 80টা পান কিন্তু আলাদা আলাদা রাখতে হয়। যে তো ঝুড়ির ভিতরে কি এইগুলা কিন্তু আলাদা আলাদা রাখা হচ্ছে, কেননা এই পানগুলা কিন্তু আপনার পণ হিসাবে বিক্রি হয়। তো কখনো 4 টাকা পণ বিক্রি হয়, আবার কখনো 100-র উপরে চলে যায়। তো পানের নির্ধারিত কিন্তু কোনো প্রাইস নেই। তো বাজারে যখন যেমন চলে তখন কিন্তু সেই মাপে প্রাইসটা পাওয়া যায়। তো পানগুলা কিন্তু দেখেন যে ঝোড়ের ভিতর থেকে এবার কিন্তু বাইরে সাজানো হচ্ছে। তো এটাকে কিন্তু বোঝা বলা হয়, পানের বোঝা। তো সুন্দর করে কিন্তু পানের বোঝাটা সাজানো হচ্ছে। তো একজন কিন্তু পানগুলা কিন্তু নামাই দিচ্ছে, আর একজন কিন্তু সাজাচ্ছে। আর এই পান সাজানোর কাজটা সচরাচর কিন্তু সবাই পারে না, কেননা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। এই পানগুলাকে সুন্দর করে সাজাতে হবে। সাজানোর পরে এই পানগুলা বাজারে নিয়ে যেয়ে কিন্তু বিক্রি করা হয়। তো দীর্ঘ সময় ধরে কিন্তু পানগুলাকে সুন্দর করে সাজানোর পরে দেখুন আমাদের মোটামুটি ঝুড়িটা কিন্তু খালি হয়ে গেছে। তো পাত্রের ভিতরে কোনো পান নাই। তো এখন আমরা বর্জ্যে চলে আসছি আপনাদের একটু দেখানোর জন্য। পানের গাছটা কিন্তু একদম পরিপূর্ণ ছিল, তো নামাই কি নিচে নামানো হয়েছে। তো নিচে নামানোর কারণে কিন্তু দেখেন যে নিচের পানগুলা কিন্তু সব ভাঙা হয়েছে। তো এই কারণে ভাঙা হয়েছে পানগুলা, কেননা না ভাঙলে পানগুলা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো পানগুলা ভাঙার একটা উদ্দেশ্য যে পানগুলা বিক্রি করলে কিছু টাকা কিন্তু অবশ্যই পাওয়া যাবে। এই যে আপনারা দেখছেন মোটামুটি কিন্তু অনেক অংশেই কিন্তু মোটামুটি পান ভাঙা হয়েছে, এবার গাছগুলা নামানো হয়েছে। আবার কিছু অংশ আছে সেইগুলোকে কিন্তু এখনও কিন্তু নামানো হয় নাই। যে এই যে আপনারা যেগুলো দেখছেন এগুলো কিন্তু এখনও নামানো হয় নাই, তবে এগুলো নামানো হবে। তো ইতিমধ্যে কিন্তু এই যে একটা ছোট ভাই কিন্তু পানের বরজে কিন্তু উনি কিন্তু গাছটা নামাচ্ছে। তো এইভাবেই কিন্তু সারাদিন বসে পানগুলা কিন্তু নামাতে হয়। তো পান নামানোরও কিন্তু একটা খাটনির একটা বিষয় আছে। তো সারাদিনে কিন্তু হয়তো 4 পিলি বা 5 পিলি পান হয়তো এই ছোটো ভাই কিন্তু নামাই থাকে। তো এই যে দেখুন প্রথমে কিন্তু এই বড় গাছগুলা উপর থেকে নিচে একেবারে পরিপূর্ণ শার্ট করে নিতে হয়। তো নেওয়ার পরে এগুলা কিন্তু সুন্দর করে গাছগুলা বেঁধে সুন্দর করে পানগুলা নামাতে হয়। তো এইগুলা কিন্তু অনেক কষ্টের একটা বিষয়, বা পান গাছগুলা কিন্তু সবাই নামাতে পারে না। তো এটা শেখার জন্য কিন্তু অনেক সময় ব্যয় করা লাগে। তো এই বরজে কিন্তু মোটামুটি পান ভালো ছিল, এখনও মোটামুটি গাছগুলোও মাশাআল্লাহ অনেক ভালো। তো ভবিষ্যতে আরও বেশি পান কিন্তু এই বরজ থেকে পাওয়া যাবে। তো আপনারা কিন্তু আমাদের পানের ভিডিওগুলো অসংখ্য মানুষ দেখেন, তো তার জন্য কিন্তু আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং নতুন নতুন ভিডিও আমরা সচরাচর দিয়ে থাকবো আমাদের এই ফেসবুক পেজে। তো আপনারা দেখছেন যে পানগুলা সকাল থেকে গোছাইলো, এইগুলো বোঝাটা কিন্তু এখন পরিপূর্ণ আকারে বাঁধা হচ্ছে। এই বাঁধার পরেই কিন্তু এই সকালই কিন্তু এইটা কিন্তু বিক্রি করতে হবে। এটা কিন্তু 8টা 9টার ভিতরে এই পানগুলো বাজারে নিয়ে যেতে হবে, নয়তো বিক্রি করা যাবে না।